প্রিয় দর্শক, জেড প্ল্যান্টের ডিফোলিয়েশন বা পাতা ফেলে দেওয়া নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন যেহেতু এর পাতা ছোট তাই ডিফোলিয়েশন প্রয়োজন নেই। তবে আমি নিয়মিত প্রুনিংয়ের আগে ডিফোলিয়েশন করে থাকি। এর আগের দুইটি ভিডিওতে আমি ডিফোলিয়েশন না করেই দুটি গাছের শুধু প্রুনিং ও রিপোর্টিং করে দেখিয়েছিলাম। এটি ডিফোলিয়েশন করে প্রুনিং করে দেব এবং পার্থক্যটা শেষের দিকে দেখাবো। এবার কাজটা শুরু করি। সাধারণত জেড প্ল্যান্টের পাতা যখন এরূপ হলদেটে হয়ে যায় এবং ডালপালাগুলো নিচের দিকে ঝুলে পড়তে থাকে তখনই ডিফোলিয়েশনের প্রয়োজন হয়। এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে যে কোনো সময় ডিফোলিয়েশন করা যায়। ডিফোলিয়েশনের জন্য প্রথমে ডালের গোড়ার দিকে এক হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে। অন্য হাতের আঙ্গুল দিয়ে এভাবে ধরে আগার দিকে টেনে আনলেই খুব সহজেই পাতাগুলো ঝরে যাবে। দেখুন কিভাবে কাজটি করছি। জেড গাছের বৈজ্ঞানিক নাম পোর্টুলাকারিয়া আফরা, সাকিউলেন্ট প্রজাতির গাছ, তাই ডালপালা খুব রসালো ও নরম প্রকৃতির হয়ে থাকে। এর ভেতরে ভেতরে অসংখ্য ডালপালা থাকে, তাই ডিফোলিয়েশন না করে শুধু প্রুনিং করে দিলে সব ডাল বা কুশিগুলো খুঁজে পাওয়া যায় না। ফলে অনেক ডাল বা কুশি কাটা পড়ে না। ফলে কিছুদিন পরে না কাটা ডালগুলো বেড়ে গিয়ে গাছ তার শেপ হারিয়ে ফেলে, যার জন্য বারবার প্রুনিং করে শেপ ঠিক করতে হয়। অপরদিকে এভাবে পাতাগুলো ফেলে দিলে সব ডাল উন্মোচন হয়ে যায়, তখন সহজেই বোঝা যায় কোন ডালটি ফেলে দিতে হবে আবার কোন ডালটি রাখতে হবে। তাছাড়া সব ডালের মাথা একসাথে কাটা পড়লে একসাথে সবগুলো বড় হয় এবং দীর্ঘদিন শেপ ঠিক থাকে, সারা বছর আর প্রুনিং করার প্রয়োজন হয় না। এছাড়া ডিফোলিয়েশন করলে ডালগুলো শক্ত হয়, ফলে নিচের দিকে ঝুলে পড়ে না। হয়ে গেছে ডিফোলিয়েশন। এবার দেখুন কত সহজেই ছেটে প্রুনিং করে দেওয়া যায়। দেখুন সব ডালগুলো সমান করে ছেটে দিলাম, যেটা পাতা থাকা অবস্থায় কখনো সম্ভব ছিল না। যা হোক, প্রুনিং হয়ে গেছে। এবার রিপোর্টিং করে দিব। কাজটি খুব সংক্ষেপে দেখাচ্ছি, কারণ এর আগে রিপোর্টিং এর অনেক ভিডিও দেখিয়েছি।
এখানে মাটি তৈরি করে রেখেছি। জেড গাছের মাটির জন্য কিছুটা বিশেষত্ব রয়েছে। মাটি ঝরঝরে ও দানা দানা হতে হবে, এজন্য সমপরিমাণ মাটি ও গোবর সার চেলে নিয়েছি। এছাড়া সহজেই যাতে পানি পাস হয় সেজন্য বালির পরিমাণ একটু বেশি দিতে হবে। এই টবের জন্য 2-3 মুঠো বালি দিলেই হবে। এছাড়া দিয়েছি 2 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো নিম খৈল এবং সামান্য ভার্মি কম্পোস্ট। হয়ে গেছে রিপোর্টিং। আরেকবার একটু লক্ষ্য করি, আরো কিছু ডালপালা ছেটে দিতে হবে। আসলে প্রুনিং এর পর এভাবে 1 সপ্তাহ পর্যন্ত লক্ষ্য রাখতে হয় এবং প্রয়োজন অনুসারে ছেটে দিতে হয়। এবার পানি দেব। এর আগে অনেক ভিডিওতে পানি দেওয়ার ব্যাখ্যা করেছি, তাই আর বলছি না। এটি প্রুনিং এর 15 দিন পরের অবস্থা। দেখুন কেমন সমানভাবে পাতা বেরিয়েছে। আরো 3 মাস পর দেখুন, পাতায় ভরে গেলেও ডালপালা সমান আছে। অথচ এটা 1.5 মাস পরে এই গাছ দুটি ডিফোলিয়েশন না করে শুধু প্রুনিং করে রিপোর্টিং করেছিলাম, কিন্তু অনেক আগেই এর ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। দুটি গাছেরই এই অবস্থা। ডালপালা কোনোটা বড় হয়ে চলে গেছে, আবার কোনোটা ছোটই আছে। মধ্যে আরো 2-1 বার ছেটে দিয়েছি, তারপরেও কন্ট্রোল হচ্ছে না। অথচ এটি সেই প্রুনিং এর পর আর হাত দেয়নি এবং আশা করি আগামী বছরের আগে আর কিছু করতে হবে না। আশা করি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। প্রিয় দর্শক, এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।